জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইউক্রেনে শান্তির ভিত্তি হতে পারে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা, বলছে পুতিন। এবারে জানিয়ে দিব লেবাননে ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলা। এবারে থাকছে ইসরায়েলের পারমাণবিক স্থাপনা নজরদারির আহ্বান কুয়েতের। আরও জানাবো গাজায় 7 কিলোমিটার লম্বা ও 25 ফুট গভীর টানেলের সন্ধান। সব শেষে জানিয়ে দিব ভারতের বিধ্বস্ত যুদ্ধবিমানের নতুন ছবি ভিডিও প্রকাশ, জানা গেল যে কারণ। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইউক্রেনে শান্তির ভিত্তি হতে পারে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা, জানালো পুতিন। ইউক্রেনের যুদ্ধের অবসানের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন যে শান্তি পরিকল্পনা পেশ করছে তা দেশটিতে স্থায়ীভাবে শান্তি স্থাপনের ভিত্তি হতে পারে বলে মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদি ইউক্রেন এবং তার ইউরোপীয় মিত্ররা ট্রাম্পের শান্তি পরিকল্পনায় সায় না দেয়, তাহলে একসময় পুরো ইউক্রেন রাশিয়ার কবজায় চলে আসবে বলেও হুমকি দিয়েছেন তিনি। গতকাল রাজধানী মস্কোতে রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়া সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে এ সম্পর্কে কথা বলেছেন পুতিন। তিনি বলছেন, আমার বিশ্বাস এটি ইউক্রেনে স্থায়ী শান্তির ভিত্তি হতে পারে। মার্কিন প্রশাসন অবশ্য এখন পর্যন্ত এ পরিকল্পনার ব্যাপারে ইউক্রেনের সম্মতি আদায় করতে পারেনি, কারণ ইউক্রেন এই প্রস্তাবের বিরুদ্ধে। যদি কিয়েভ প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব নিয়ে আলোচনা করতে না চায় কিংবা প্রত্যাখ্যান করে, সেক্ষেত্রে ইউক্রেন এবং তার যুদ্ধবাজ ইউরোপীয় মিত্রদের এটা বোঝা উচিত যে সম্প্রতি আমরা পূর্ব ইউক্রেনের প্রধান শহর কুপিয়ানুস্ক দখল করছি এবং যুদ্ধবিরতি না ঘটছে একসময় পুরো ইউক্রেন আমাদের কবজা আসবে। লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলা। দক্ষিণ লেবাননের ফেরাউন এলাকায় শুক্রবার ইসরায়েলের একটি ড্রোন একটি গাড়িতে হামলা চালায়। এতে একজন নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। ফিলিস্তিন ইস্যুতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে এই হামলার বিষয়ে ইসরায়েল এখনও কোনো মন্তব্য করেনি। লেবানন কর্তৃপক্ষ বলছে 2024 সালের 27 নভেম্বর অস্ত্রবিরতির পর থেকে ইসরায়েল মোট 5350 বার লঙ্ঘন করছে। এর মধ্যে 2983টি বিমান হামলা, 2189টি স্থল অভিযান এবং 169টি নৌ লঙ্ঘন করছে। এই সময়ে লেবাননে 331 জন নিহত এবং 945 জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে। ইসরায়েলের পারমাণবিক স্থাপনা নজরদারির আহ্বান কুয়েতের। ইসরায়েলের পারমাণবিক কার্যক্রম আন্তর্জাতিক পরিদর্শনের আওতায় আনার দাবিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে কুয়েত। দেশটির অস্ট্রিয়া স্থায়ী প্রতিনিধি ও আন্তর্জাতিক সংগঠন সমূহে নিয়োজিত রাষ্ট্রদূত তালাল আল ফাসাম শুক্রবার ভিয়েনার আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বোর্ড অব গভর্নর্সের এক অধিবেশনে দাবি তোলেন। তিনি বলেন, আরব গ্রুপের পক্ষ থেকে উত্থাপিত মতামতকে কুয়েত সমর্থন করে এবং আইএই এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এ সংস্থাই পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ ব্যবহারের নিশ্চয়তা যাচাইয়ের বৈধ কর্তৃপক্ষ। রাষ্ট্রদূত আল ফাসাম উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের সব দেশেই পারমাণবিক অস্ত্র নিরোধ চুক্তি ও আইএই এর সার্বিক নিরাপত্তা ব্যবস্থার প্রতি অঙ্গীকারবদ্ধ, কিন্তু ইসরায়েল দীর্ঘদিন ধরে তার পারমাণবিক স্থাপনাগুলোকে আইএই এর পর্যবেক্ষণের আওতায় আনতে অস্বীকৃতি জানিয়ে আসছে এবং 1995 সাল থেকে এনপিটি পুনর্বিবেচনা সম্মেলনগুলোর মাধ্যমে মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত অঞ্চলে পরিণত করার যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতেও সহযোগিতা করছে না। তিনি আরও বলেন, ইসরায়েল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব 887 মানতে ব্যর্থ হয়েছে। ওই প্রস্তাবে ইসরায়েলের সব পারমাণবিক স্থাপনাকে আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনার বিষয়ে নির্দেশনা রয়েছে। একই সঙ্গে 1995 সালের এনপিটি পুনর্বিবেচনা সম্মেলন এবং আইএই এর সাধারণ সম্মেলনের 53তম অধিবেশনের সিদ্ধান্ত সমূহ ইসরায়েলের ইচ্ছার অভাব স্পষ্ট। কুয়েতি রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা ও নিরাপত্তা পর্যবেক্ষণের বিষয়টি বাস্তবসম্মত অগ্রগতি না হওয়া পর্যন্ত আইএই এর আলোচ্য সূচিতে থাকা উচিত।
গাজায় 7 কিলোমিটার লম্বা ও 25 ফুট গভীর টানেলের সন্ধান। যুদ্ধবিধ্বস্ত গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি বড় টানেল খুঁজে পাওয়ার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। নতুন সন্ধান পাওয়া এই টানেলটি 7 কিলোমিটার লম্বা, 25 ফুট গভীর। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে আইডিএফ। এই পোস্টে বলা হয়েছে 7 কিলোমিটার লম্বা এই টানেলটি গাজার দক্ষিণের ঘনবসতিপূর্ণ রাফা শহরের নিচ দিয়ে গিয়েছে। এছাড়া জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউ শিশুদের স্কুল, হাসপাতাল এবং মসজিদের মধ্য দিয়ে টানেলটি গিয়েছে বলেও দাবি করছে আইডিএফ। ইসরায়েলি সেনাবাহিনী আরও দাবি করে হামাস কমান্ডাররা অস্ত্র সংরক্ষণ, আক্রমণ পরিকল্পনা এবং বসবাসের জন্য এই টানেলটি ব্যবহার করত। আইডিএফের তথ্যমতে নতুন সন্ধান পাওয়া এই টানেলটি 7 কিলোমিটার লম্বা, 25 ফুট গভীর এবং ভেতরে অন্তত 80টি গোপন কক্ষ রয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এই প্রতিবেদনে বলা হয় 2014 সালে হামাসের হাতে নিহত ইসরায়েলের সেনা সদস্য হাদার গোল্ডেনকে এই সুড়ঙ্গে রাখা হয়েছিল। প্রায় 11 বছর পরে চলতি নভেম্বর মাসের শুরুতে সেখান থেকেই গোল্ডেইনের দেহাবশেষ খুঁজে পায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ আরও জানায়, গত মে মাসে হামাসের অন্যতম শীর্ষ নেতা মোহাম্মদ সিনওয়ারের সঙ্গে নিহত মুহাম্মদ শাবানাহা সহ সিনিয়র হামাস কমান্ডারের কমান্ড পোস্ট হিসেবে ব্যবহৃত কক্ষগুলো খুঁজে পেয়েছে তারা। পৃথক আরেকটি পোস্টে আইডিএফ জানায়, হাদার গোল্ডেইন হত্যার সঙ্গে জড়িত সন্দেহে এক হামাস সদস্যকে গ্রেপ্তার করেছে তারা। গাজার যে সুড়ঙ্গে হাদার গোল্ডেইনের মরদেহ রাখা হয়েছিল সেটি 7 কিলোমিটার দীর্ঘ, 80টি কক্ষ রয়েছে বলে জানায় আইডিএফ। ভারতের বিধ্বস্ত যুদ্ধবিমানের নতুন ছবি ভিডিও প্রকাশ, জানা গেল যে কারণ। দুবাই এয়ার শোর উড়োজাহাজ প্রদর্শনী চলাকালে ভারতের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় নতুন বেশ কিছু তথ্য সামনে এসেছে। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, প্রদর্শনী চলাকালে এলসিএ তেজস ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। এ সময় উপস্থিত দর্শনার্থীরা মুহূর্তটির ভিডিও ধারণ করেন। এতে আকাশে কসরত করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটিকে মাটিতে আছড়ে পড়ে আগুন ধরে যেতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আকাশে কালো ধোঁয়ার স্তম্ভ উঠতে দেখা যায়। দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় দুপুর 2:10 দিকে এই দুর্ঘটনাটি ঘটে। এ সময় দর্শকরা তাদের আসন থেকে লাফিয়ে ওঠে মোবাইলের দৃশ্যটি ধারণ করতে থাকেন। প্রত্যক্ষদর্শীরা রিয়েল এস্টেটে পরামর্শদাতা আবু বকর নিজের ধারণ করা ভিডিওতে দুর্ঘটনার কয়েক সেকেন্ড আগে তেজসের গতি ও অবস্থান পরিবর্তনের দৃশ্য তুলে ধরেন। তিনি বলেন, এই জেটটি নিচে নেমে আসছিল। আমরা ভেবেছিলাম পাইলট আবার উপরে তুলবেন, কিন্তু মুহূর্তের মধ্যেই এটি বিধ্বস্ত হয়। এ প্রতিবেদনে বলা হয়েছে, এক আসনের এলসিএ তেজস বিমানটি একটি নেগেটিভ জি ম্যানুভার সম্পন্ন করার পর রোল ম্যানোভারে প্রবেশ করছিল। তবে তখন এই বিমানটি অত্যন্ত নিচু উচ্চতায় ছিল। রোল সম্পন্ন করতে গিয়ে বিমানটির উচ্চতা আরও কমে যায় এবং আনুভূমিক অবস্থায় ফিরতে ফিরতে এর ভার্টিক্যাল ডেসেন্ট স্পিড অত্যাধিক বেড়ে যায়, যার ফলে মাটিতে ভয়াবহ সংঘর্ষ ঘটে এবং বিমানটি বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনার পরে পাওয়া ছবিতে দেখা যায় আগুনে পুড়ে যাওয়া বিমানের ধ্বংসাবশেষ, চারদিকে ছড়িয়ে থাকা কালো বিকৃত ধাতব অংশ।